দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো যত দুনিয়ার মধ্যে যত ছোট ছোট গুনাহ করেছেন, সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিছে। রে বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে যদি ইসলামের বিধান যদি মানতাম, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দার বিধান একেবারেই বাংলাদেশে নাই। কুমিল্লার জমিন একসময় পর্দার বিধান আমরা জানতাম, কুমিল্লাবাসী অনেক পর্দাশীলতা, কিন্তু এখন এসে দেখি সেটাও গেছে গা। কারণ পশ্চিমার আবহাওয়া এসে বাংলাদেশটাকে নষ্ট করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বিশ্বাস করবেন না, আমরা ছোট্টবেলা কুমিল্লা নোয়াখালীর মানুষ, আমরা জানতাম যে এলাকার মানুষগুলো ধার্মিক বেশি, পর্দা বেশি। তবে আস্তে আস্তে যখন এদিকে আসা শুরু করলাম, দেখলাম ওদিকের আবহাওয়া এদিকে চলে আসে। কারণ সূর্য যখন উপরে আকাশে উদয় হয়, সারা পৃথিবীতেই উদয় হয়। তো এখন ওই আবহাওয়া এমনভাবে ধরছে, কুমিল্লার মানুষ আরো ডিজিটাল হয়ে গেছে। ঠিকই না? কষ্ট পাচ্ছেন নেবা? এ দুনিয়ার মুসলমান শোনে নাও, বলতেছিলাম বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। এখন বুঝে নেন কাদের সঙ্গে দেখা করবেন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সম্পূর্ণ নিষিদ্ধ এদের সঙ্গে দেখা করার। মুসলমান আজকে তারাই হয়েছে আমাদের হাতের লাঠি আর সঙ্গের সাথী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দেওর, এগুলো সম্পূর্ণ দেখা নাজাস, হারাম। আর হারামকে হালাল করার এখতিয়ার আছে কেউ? এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আমার সমাজ যা শুরু করছে এইগুলোর জায়েজ করে এক জায়গা বয়া বয়া খায়। বাসুরে দেখলি মাথায় কাপড় দেয়, দেওরে দেখলি কোনটা খোলে। এই হলো অবস্থা দেশের। আরে ভাসুর তো তাকাইবে ছোট বউর দিকে, মুখের দিকে, যাহারে আমার ছোট ভাইয়ের বউ, আর দেওর তাকাবে হারে ভাই তো ভালো কান মাল পাইলো, আমি কবে পাবো? ঠিকই না? কিন্তু দেশে বুঝাইবো কেমনে? এখন অবস্থা খুব খারাপ। আগে শুনছি মাল ছিল, আমরা ছোট্টবেলা আপনার ওই বড় বড় লকগুলো গাড়িতে উঠে এটা মাল ভাবতাম, কথা বুঝছেননি? তারপরে বাস্তব বইরা বইরা গাড়িতে মাল নিত, এইটা মাল ভাবতাম। এখন সেরিটা মাল হয়েছে, কথা কয় না রে? ও আজকে আমার এমনি অবস্থা ভালো না, 4টা রাত ঘুম নাই, একভাবে দরবার শরীফ 24 ঘন্টা প্রোগ্রাম। এটা সেরে আজকে দরকার ছিল রেস্টের। শুধু সাব্বির ভাইয়ের মহব্বত, ভালোবাসা আইসি যে আস্তে আস্তে কথা বলবেন, একটু একটু জোরে জোরে কথা কইবেন যাতে ওয়াজগুলো করতে পারি। না হলে ফাঁকি দিলে আপনারা সকালবেলা আমার কিছু কইতেন না, বাইরে ধরবেন কি বক্তা নিয়ে আইলা, কিছুতে কইয়া গেল না, কথা বুঝেননি? আমার নাই একটা মাহফিল নষ্ট হইলে না এলাকায় নাই আইতাম, কিন্তু সাব্বির ভাই সকালবেলায় কইবেন বাইরে এই কষ্ট মৌলানার দাওয়াত দিলেন, আনলেন, কিছুই তো কইল না। কোন ঠিকই না? এ না এটা কথা না? আহা অবস্থা, কি অবস্থা! ডানা কাটা পরিদেশ চলতেছে এখন বাংলাদেশ। যেটা বলেন ঠিক কিনা? ইংলিশ, হাউ লাভলি গার্লস, কি অবস্থা! দেশের অবস্থা খুব খারাপ। ইন্না সাকা সাকা নয় বুকা ইন্না দ্বারা সুখা, কথা বুঝেন? আরবিতে কইলে আলেমরা বুঝবো, ইংলিশে কইলে আবার ইংলিশ মিডিয়ারা বুঝবো, বাংলায় কইলে বাঙালিরা বুঝবো। সব ভাষা এখন অবস্থা খুব খারাপ, সব ভাষা বুঝা গেছে, কথা বুঝেননি? সব শেষ, জাতি শেষ, সমাজ শেষ। এই যুব সমাজ বদলাইতে পারে সবকিছু। এই জন্য যুব সমাজের উদ্যোগে সুন্দর মাহফিল, আমি চাই এদের মাধ্যমে এলাকার মধ্যে আল্লাহওয়ালা ঘরে ঘরে জন্মাক। জোরে বলেন ঠিক কিনা? এরাই পারে গ্রাম থেকে গান বাজনা বিতাড়িত করতে, এরাই পারে মদ গাঁজা বিতাড়িত করতে, এরাই পারে মাদককে না বলতে, এরাই পারে সুদ ঘুষকে না বলতে, এরাই পারে। এই সমাজ কোন সমাজ? যুব সমাজ, তারুণ্যের যুবকগুলো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের ধন্যবাদ জানাই। যুবক বয়সবি জান্নাতি,
18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, সুন্দর সুন্দর একদম হ্যান্ডসাম বডি, আমার মতো কালাকুলো দিব না, বুড়াটুরা দিব না, কথা বুঝিনি, সব ইয়ং ম্যান। আর এগুলোর লগে আরো 70টা করে হুর দিব, 70টা করে গেলে মান পাইব। 70টা করে হুর পাবে কারা? যারা এই দুনিয়ার মধ্যে ইমানদার, যারা দুনিয়ার মহিলার মুখাফেক্কি ছিল না, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যাদের অন্তরে ধারণ করে খোদা তাআলার ইবাদত বন্দেগী করছে, ইন্তেকালের পরে জান্নাত, জান্নাতের পরেই 70টা করে মেহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কে চান? কেউ চাই না, কাম সারছে। হুর চান না? দেখ মুরব্বী চাচা চাইছে, আলহামদুলিল্লাহ। যুবকগুলো চাচ্ছে না, কত বড় বদ। এই মুরব্বীরা স্যার, এই 70টা করে হুর দিব, নগদ বউ দিব, ভয় নাই। এইবার যখন চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার দুনিয়ার বউটা দাও, ওই বউটাও লাগবো, আল্লাহ এটাও দিব ব্যবস্থা করে, ভয় নাই, কথা বুঝেননি? কিন্তু 70টা করে হুর দিব একটা জান্নাতি পুরুষের জন্য, আর 70টা করে গেলে মান দিব একটা জান্নাতি নারীর জন্য। মারহাবা বলেন না মারহাবা। আমার মতো সাব্বির ভাইয়ের মতো কালাকুলো দাড়িওয়ালা না, একদম তর তাজা যুবক, একদম তাংরাজ যুবক। আর এই যুবতী তাদের গায়ের ভিতর পশমগুলো, এর ভিতরে রক্তগুলো দেখা যাবে, শিরা অশিরাগুলো দেখা যাবে, তাদের রগগুলো দেখা যাবে, এত সুন্দর চেহারা। যদি হুরের কেনি আঙ্গুলটা দুনিয়ার মধ্যে দেখাইতো, দুনিয়ার আলো বাতাস হার মেনে যেত তাদের কাছে, এত সুন্দর চেহারালা দিব। দুনিয়ার কোনটা দাঁত উঁচু মানিক দেখে সব পাগল হয়ে যাস, একটু সুন্দরী চেহারা হইলে হাত পা একদম স্যান্ডেল ক্ষয় করে ফেলিস, ঘুরতে 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 বিশ্বাস গলায় ধরে নিস, আত্মহত্যা করিস, বাড়ি ছেড়ে চলে যাস। আরে সইগুলো বাদ দিয়া 70টা লোভ কর। জোরে বলেন ঠিক কিনা? এদের বড় যুবকদের, এবার যুবকদের উদ্যোগ মাহফিল তো যুব সমাজের জন্য একটু মাঝে মাঝে কইতেছি, যেহেতু কবার কইতে পারে হুজুর কবরের ভিতর যাচ্ছেন, ওদিকে যাচ্ছেন কেন? কারণ যুবকদের তো জান্নাতে দিব আল্লাহ, কাদের দিব? যেটা কয় না, কথা কয় না, যুবকদের। বাদান আবার রাগ করেন না, মুরব্বীদেরও দিব, মুরব্বীদের সম্মান আছে। মুরব্বীদেরা দাড়ি ফাঁকা ব্যক্তি যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ লজ্জা পেয়ে যায়, কারণ আত্মার পিছনে জায়গা নাই, ঠিকে গেছে পিছনে, ঠিক গেছে, এখন আর এক পা কবরে চলে গেছে। এখন আল্লাহ কইল যেহেতু লজ্জা পাইছে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনুন। এত গুনাহ করলা, কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো বান্দা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, যখন কোনো বান্দা মরণের ভয়, যখন কোনো বান্দার অন্তর ভিতরে ঢুকে যায়, আল্লাহ আজ না হয় কাল কবরে যাব, এই কথা যার অন্তরের ভিতরে ঢুকে যায়, মরণের চিন্তা, কবরের চিন্তা করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আজকে 11তম, আহারে 11টা বছর মাহফিল হচ্ছে, এরপরেও যারা মরে গেছে এরা যদি জাহান্নামী হয়, সবচেয়ে বদনসিব। এরা আমার কৈফিয়ত দিতে পারবে না আল্লাহর কাছে, কারণ সগীরা গুনাহ মাফ হয় আসলে, কবিরা গুনাহ মাফ হয় কারণ এই জায়গা বইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। সুতরাং এই নবীদের দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। আর এই তওবা যদি কবুল না হয়, সুযোগ যদি না পায়, এই অবস্থায় যদি মারা যায়, আমি মনে করি 11তম বছরে মাহফিল চলতেছে, এই 10 বছর আগে চলে গেছে, 11টা বছরে যারা চলে গেছে, যারা বুঝতে পেরেছে, এদের জীবনটা বড় ধন্য। জোরে বলেন মারহাবা। যেহেতু মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম, মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে বলতে পারি না, রাত্র মারা যেতে পারি। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, গোসল করতে যে মারা যায়, বৈশা থাকতে অবস্থায় মারা যায়, নামাজের সিজদার মধ্যে যায়, অনেকেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রব্বুল আলামিন যেহেতু এখনো বেঁচে আছি, তোমার দরবারে কবুল করি, তওবা করি। কারণ আসরের সময় বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিল, আর মাগরিবের আগদে খবর শুনলো, আদম রে তোর দোয়া আমি কবুল করলাম, তওবা কবুল করলাম। যেহেতু আমরা সেই সুযোগটা পেয়েছি, আল্লাহ একটু খাস তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু মহব্বতে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপ। ভাই চেয়ার খালি খালি রয়েছে, বসেন, চেয়ারটা বসেন একজন। আরো জোরে বলেন আমি পাপ। তুমি যদি না কর দয়া আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না কর দয়া আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপ। ওই আমি জীবন ভরে জেনে যে শুনে পাপ করেছি ওয়ে আল্লাহ এই না জগতে, ক্ষমা করো আমি পাপী। আল্লাহ ক্ষমা করো আমি পাপী, কান্দি আপনার দরবারে। আল্লাহ ক্ষমা করো আমি পাপী, কান্দি আপনার দরবারে। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপ। এরে তুমি যদি না করো ক্ষমা আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো ক্ষমা আমার হবে কি উপায়? আমি পাপ। আরো জোরে জোরে বলেন আমি পাপী। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আসাও সম্ভব না। কত মানুষ ঘরের পাশে ঘুমায় আছে, খোঁজ নিতে পারলাম না। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা ওলামা একরাম সামনে উপর আসেন, উপর আসেন। যারা মসজিদের ইমাম সাহেব আছেন, আল্লাহর রাস্তায় যারা ওলামা একরাম হাফেজ আছেন, আপনার উপর আসলে ভালো লাগবে। আমরা কয় ভাই এক জায়গা থাকি, আসেন না। ওলামা একরাম যারা আছেন, ওয়ালা আলী সাইয়্যিদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ